আজ হয়তো আমার সময়টা খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। আমি কথা দিলাম যে তোমাকে ভুলে যাব, কিন্তু কখনো মাফ করব না, কারণ তুমি ওই জায়গায় কষ্ট দিচ্ছ যেই জায়গায় কেউ যেতে পারেনি। আমি তাকে আজও দোষ দেই নাই, কারণ সে আমাকে হারায়নি, হারিয়েছি আমি নিজেকেই। যে মানুষটা আমাকে কখনোই চাইনি, আমি তাকেই নিজের সব সময় সব অনুভূতি দিয়ে বসেছিলাম। শেষে বুঝলাম ভালোবাসায় একতরফা হলে সব দায় শুধু নিজেরই হয়। প্রিয়, আমি যখন তোমার চরিত্রের সব কালো দাগগুলো ভালোবাসার চাদরে ঢাকতে ব্যস্ত ছিলাম, তুমি তখন সুযোগ খুঁজেছিলে অন্য কোথাও ডালপালা মেলার। আজ তোমার দেওয়া ব্যথা আমাকে শূন্য করেনি, বরং তোমার মতো একটা সস্তা মানুষের হাত থেকে আমাকে চিরতরে মুক্তি দিয়েছে। ভালো থেকো তোমার সেই নতুন ঠিকানায়, যেখানে সম্পর্কের চেয়ে শরীরের চাহিদা অনেক বেশি দামি। ভুলে গেছে সে আমাকে, তাই আমিও ফিরিয়ে নিয়েছি মুখ। যেখানে ভালোবাসাটা ছিল মূল্যহীন, সেখানে বিচ্ছেদেই হোক শেষ সুখ। একটা কথা মনে রাখবেন, একবার যে বেইমানি করতে পারে, যে বারবার নিজের স্বার্থে সম্পর্ক খুঁজবে, যে মানুষটা ভাঙতে জানে, সে কখনো সত্যিকারে ভালোবাসতে পারে না। ভুল করে যদি আবার তাকে সুযোগ দাও, সে তোমাকে মারবে না, জিন্দা লাশ বানিয়ে দেবে। হ্যাঁ, এটাই বাস্তব। আমাকে ছাড়ার পর তুমি নতুন কাউকে পাবে ঠিকই, আমার মধ্যেও কমতি থাকা বিষয়গুলো তার মাঝে খুঁজে নিবে। সত্যি বলতে, তুমি প্রথম তাকে পেয়ে ভাববে ভালো কাউকে পেয়েছো। প্রথম সে তোমার অতীত মেনে নেবে, তোমার পাওয়ার বা ইমপ্রেস করার যা যা প্রয়োজন সে তা করবে, তোমার সব কথা সে মেনে নেবে। শুধু তুমি একবার তার ডাকে সাড়া দিয়ে যখনই তার হয়ে যাবে, তখনই বুঝবে তিতোটা কি। কিছুদিন যাওয়ার পর সে তোমার অতীত নিয়ে কথা শোনাবে, নিমিষেই তার তোমার প্রতি ভালো লাগা কমে যাবে, আর তোমার প্রতি মানসিক অত্যাচার বাড়তে থাকবে। তারপর তার সাথে তোমার কিছুদিন যেতে না যেতেই তুমি আলাদা হতে চাইবে। সেই দিন তুমি বুঝবে যাকে তুমি ছেড়ে এসেছো তার মতো তোমাকে কেউ ভালোবাসবে না, আর বাঁচতেও পারবে না। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এটা স্বার্থের দুনিয়া। এখানে নিজের খেয়াল নিজেকে রাখতে হয়, অন্য কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।